দুইটি হাতের কবজি পাওয়া যায় এবং সেটিও কিন্তু এক প্রকার চাঞ্চল্য সৃষ্টি করে। এছাড়া আপনারা জানেন যে গত ঈদুল আজহার দিবাগত রাতে কিন্তু বগুড়ায় জোড়া খুন হয়েছে। একের পর এক খুন আসলে এভাবেই হয়ে যাচ্ছে। একটু আপনি ছোট্ট করে একটু বলবেন তো কি ঘটনা ঘটছে, এরকম মানে খুব বড় কিছু কি যে একটা মানুষ মেরে ফেললো এইভাবে? আমি এই ঘটনা যতটুকু জানি ততটুকু খালি বলতেছি। আমি বাসায় ছিলাম না, আমি শহর থেকে আসছি। আমি বাসায় আমি গানের প্র্যাকটিস করতেছি। এরই মধ্যে খবর গেছে আমার এক ভাই, আমার চাচাতো ভাই দৌড়ে যা বলতেছে এ সর্বনাশ হয়ে গেছে, কি হচ্ছে করছে তাই এলো চালিয়ে সাথাক মারে ফেলে দিছে। আমি কোথায় পাগলা কি কোষ, আমি কোথায় ভাই মারে ভাই কে মারছে, কোথায় ও বালি করে সাথে ক্যাচার লাগছে। আমি আর বুঝে পারিনি যে মারে ফেলে দিলেই মারে ফেলে দেওয়া নয়। ও বলতেছে তার একবার মারেই ফেলে দিছে। তো কোনো দৌড়ে যাই, আমি আমার চাচাতো ভাইতে চাচা সবগুলো করছি লাঠি খাটালে হয়তো ক্যাসাল গন্ডগোল বাজছে। আমরা দৌড়ে তাকে শুনে আমি এখানে বসছি, বসার পরে শুনি যে কী করছে চাচা হাসপাতালে যেতে মারা গেছে। আমি এই পর্যন্ত জানি। এই স্পটের ঘটনা আমি এইটুকু জানি যে আমার এক স্বাস্থ্য ভাই আছে, ওই আজ থেকে 2-4-5 বছর আগে মানে পাগলা হয়ে গেছে আর কি। থাকাই ভালো হয়, থাকাই পাগলা হয়, মানে এক মানে ইয়ে নাই, থাকাই ভালো মানুষের মতো, থাকাই মনে অভিনয় করতেছে। তাই এখনই করতেছে। তো ওই নাকি করছে কি রাস্তাত বউ বেটি তো থাকে সবার, আমার বউয়ের গাঁত যদি আমার বউ বেটির গাঁত থাকতে আমি খেপে যাবো না? সবার যদি দোষ হতে পারে, তুই একটা পাগলাট হবে। ওই এখন করছে কি ওই যে চললে বলে 2-3টা মেয়ে মানে দাঁড়িয়ে আছে, তুই এখন ওই পাগলা তো ওই এখন কোথায় সরো আমি যাবো। তা এখন মনে করো যে ঠেলে হাতে চলে গেছে, পাগল হলে যা হয় ঠেলে চলে গেছে। এই ঘটনার হচ্ছে এটা হচ্ছে সূত্রপাত। ওই যাই যে মহিলা কোথায় সরো আমি চলে যাব, ওই মহিলার স্বামী রাগান্বিত হয়ে মানে ওই কেছে এই খাটে এই স্পটে এখানে অনেক মারধর করছে। আমার বাপ চাচারা যে কোনো মুহূর্তে যে কোনো লোক ছিঁড়া দিতে পারে, আমরা সেই বংশের লোক, কিন্তু কিচ্ছু করেনি কারণ ভাই পাগলা। মারছে কাকে? শাহিনকে? শাহিন ওই শাহিনও কি মারছে ডাকলে ঘটনার সূত্রপাত ওই পাগল নিয়ে ওকে মারছে। আমার বাপ চাচারা কেউ আসে নাই, কত ওই পাগলা ওই পাগলের পক করলে গেলে মানুষের গাঁওয়ালি আমাকে খারাপ করবে, আমাকে আমরা সবাই সম্মানিত লোক। আমার এক চাচা আছে কিছুক্ষণ মারছে তুই তো পাগল, আমরাই ধরে কুবাই, মাঝে মধ্যে হাত পাও বাঁধে ধরে কুবাই যে তুই তাও ভালো হ। এর গেল মীমাংসা হয়ে গেছে। আর আমার যত ভাই ভাই আসলো সবাই করছে কি মীমাংসা করে দিছে। দেওয়ার পরে বেটাক মারছে, বাপক হাতে ওই ছেলে বলে যাচ্ছে আবার সরকারি চাকরি করে, TMS চাকরি করে পাম্পত। তো ওখানে হাতে যাচ্ছে, হয়তো কোন এক কারণে কোথায় শরীরটাকে এরকম করে মারছো আর কি কেউই নাই, হয়তো কথার এক পর্যায়ে তর্কাতর্কি হচ্ছে। আমার চাচা বয়স্ক মানুষ, ওর সঙ্গে আমার চাচা দুর্বল হয়ে গেছে, মানে বেটা পাগল, ওর সঙ্গে পাগল লাগা তো কিছু নাই। করতে ওখানে সুদ ছালা, ওই যে একটা ড্রেন আছে মানে সুদ ছালার মানে নামে আর কি, ওখানে পানি ছিল কত ছিল, ওই কাদরের মধ্যে বুড়ে মানে বেকায়দাত পরে পড়ে গেছে, ওই কাদর মধ্যে খুশে ধরছে। এইটুকু জানি, কিন্তু এগুলো আমার ভাই ভাস্তের থেকে শুনে স্পটের ঘটনা শুনে এইটুকু আমি বলতেছি। আর আমি কিন্তু স্পটে ছিলাম না। ঠিক আছে, আপনি যেটা আমার চাচা, আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম শমা। আপনি কি আপন চাচা? আমার দাদারা 3 ভাই, এটা আমার মেজো দাদার হচ্ছে ছেলে, আমার দাদা বড়। দর্শক, আমরা কথা বলছিলাম এই যিনি ইউনুস আলী 55 বছর বয়সী মারা গেছেন, তার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তারই একজন প্রতিবেশী, তার প্রতিবেশী ভাতিজা, তার সাথে কথা বলছিলাম। আপনারা তিনি কিন্তু একটা ঘটনার বিবরণ দিচ্ছিলেন। দর্শক, আমরা যেমনটি জানিয়েছিলাম যে এই ইউনুস আলী 55 বছর বয়সী যিনি মারা গেছেন, তার ছেলে মূলত আমরা যতদূর এই যে অল্প কিছুক্ষণ আগে এই প্রতিবেশী জানাচ্ছিলেন শাহিন 36 বছর বয়সী, তিনি অনেকটাই মানুষ
মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং দীর্ঘদিন যাবৎ কখনো তিনি অসুস্থ হন, কখনো সুস্থ হন। এরই আসলে অংশ হিসেবে কিন্তু তিনি সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছেন এবং গত বৃহস্পতিবারের একটি ঘটনার থেকে আজকের এই হত্যাকাণ্ডের সূত্রপাত ঘটে। যেমনটি বলছিলেন যে এই অসুস্থ শাহিন সে এই যে পার্শ্ববর্তী যে প্রতিবেশী আব্দুল ওয়াহাব তার স্ত্রীর গায়ে স্পর্শ করে এবং স্পর্শের ফলে কিন্তু ক্ষিপ্ত হয়ে যায় আব্দুল ওয়াহাব এবং আজকে কিন্তু সেই ক্ষিপ্ততার জায়গা থেকেই এই যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ইউনুস আলী 55 বছর বয়সী, তার সঙ্গে এক পর্যায়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয় এবং হাতাহাতির সৃষ্টি হয় এবং এক পর্যায়ে কিন্তু এই বালাকৈগির এলাকার রাস্তার পাশে একটি ড্রেনের মাঝে কিন্তু এই ইউনুস আলীর মাথাকে চাপ দিয়ে ধরার ফলে হয়তো তিনি তখন মৃত্যু বরণ করেন। এরপরে কিন্তু এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং অল্প কিছুক্ষণ আগে এখানে বগুড়া সদর থানা পুলিশ এসেছিলেন এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায় এবং আপনারা দেখছেন